খুশির ব্রেকিং নিউজ। সব অভিমান বলে আবার সাকিবের সংসারে অপু, শাশুড়ির আদেশে চমক। বাংলা সিনেমার সবচেয়ে পাশাপাশি ব্যক্তি জীবনের দুঃখটা আজকে নাই শেয়ার করি, থাক আজকে ওটা ওঠানো থাকুক, কারণ ইন ফিউচার ভবিষ্যতে বড় হওয়ার পর আমার ছেলে যে আলোচিত সম্পর্কগুলো একটি সাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভালোবাসা, বিচ্ছেদ, অভিযোগ, অভিমান সবকিছু মিলিয়ে যে সম্পর্ক, যে হ্যাঁ অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করবো না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি, আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। তাই এক সিনেমার গল্পকেও হার মানায়, কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে নতুন খবর। সব অভিমান ভুলে আবার সাকিব খানের সংসারে ফিরছেন ঢালিউড কুইন। কিন্তু সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো বা জেনারেশন নাও হতে পারে হয়। তো সেই জায়গা থেকে কেন, কি এমন ঘটলো হঠাৎ? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাশুড়ির আদেশে কি সত্যি বদলে গেল সব? চলুন জানি বিস্তারিত। এক সময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব ও অপু। একসাথে অসংখ্য হট সিনেমা, অফ স্ক্রিন ভালোবাসা সবই ছিল স্বপ্নের মতো। পরবর্তীতে সিনেমা স্ক্রিপ্টে আপনার সাথে কাজ করবেন শাকিব খানকে নিয়ে আর আপনাকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? উনি করতে চেয়েছেন। আচ্ছা, এখন অবশ্য উনি একজন ডিরেক্টর, কিন্তু সেই স্বপ্নের ফাটল ধরে যখন তাদের গোপন বিয়ে এবং সন্তানের বিষয় সামনে আসে, তারপরে শুরু হয় দূরত্ব, অভিযোগ আর পাল্টা অভিযোগ। অপু বিশ্বাস একাধিকবার বলেছেন তিনি ভালোবাসার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। অন্যদিকে সাকিব আমার ইন্ডাস্ট্রি অপু বিশ্বাস তৈরি করার আমি তাকে বাবা বলে ডাকি। তো এবার মানে উনি মানে সুনামধন্য একজন। খানও নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিভিন্ন সময়ে, ফলে তাদের সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু তথ্য, যেখানে বলা হচ্ছে অপু বিশ্বাস আবার সাকিব খানের সংসারে ফিরতে চলেছেন। কিছু ঘনিষ্ঠ সূত্রে দাবি করেছেন পারিবারিক থেকেই নাকি এই সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে সাকিব খানের মা, তিনি আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। নাকি চান না নাতির ভবিষ্যতের জন্য সব ভুল বোঝাবুঝির অবসান হোক। এবং এখানেই আসছে সবচেয়ে বড় টুইস্ট, শোনা যাচ্ছে শাশুড়ির অনুরোধে অপু বিশ্বাস নাকি নরম হয়েছেন। তাদের ছেলে আব্রাহাম খান জয় এই অবশ্যই একজন ভালো প্রযোজক দরকার আমাদেরকে নিয়ে কাজ করার জন্য। যদি এরকম ব্যর্থ হয় তখন তাপ্তি প্রশ্নের সাথে আমার কাজের জায়গাটা তখন জুড়ে যাবে। সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় দেখা গেছে বড় বড় সিদ্ধান্ত নিতে হয় বাবা মাকে সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই। অপু বিশ্বাস একাধিকবার বলেছেন তার ছেলের জন্য তিনি সব করতে রাজি। তাই কি এবার সেই কারণেই সব ভুলে নতুন করে শুরু হতে যাচ্ছে? কিছু মিডিয়া সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে বলছে সম্প্রতি নাকি সাকিব ও অপুর মধ্যে যোগাযোগ বেড়েছে। গোপনে দেখা হওয়া, কথাবার্তা সব নিয়েও চলছে নানা গুঞ্জন। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক কেউ নিশ্চিত করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি তারা আবার এখন, তাহলে কি আগের মতো সব ঠিক হয়ে যাবে, নাকি এটা শুধু সাময়িক সমঝোতা? যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না অনেক কিছু তো আসে, এটা প্রসেসিংটা কি ছিল। এবং তাহলে বুবলির এবার কি হবে? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা তো অবশ্যই জরুরি, এই খবরগুলো অনেকটাই সোশ্যাল মিডিয়ার গুঞ্জনের উপর ভিত্তি করে। কখনো কখনো পর সাকিব খান এবং অপু বিশ্বাস পর্যন্ত বিষয়টি অনেক দূর গড়িয়ে যায়। কেউ আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেননি, তারপরেও যেন অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা আমার চলচ্চিত্র করা। নেটিজেনদের মনে অনেক জল্পনা কল্পনা তৈরি হয়, তাই দর্শকদের উচিত যে কোনো খবর বিশ্বাস করার আগে যাচাই বাছাই করা। আর আমাদের দায়িত্বই থাকে আপনাদের কাছে সত্য খবর জানানো। ভালোবাসা কখনো পুরোপুরি শেষ হয় না, সময় পরিস্থিতি সবকিছু বদলে যায়। হয়তো এই গল্পের এখনো শেষ হয়নি। ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন, হয়তো আবারও শুরু হতে পারে নতুন অধ্যায়, অথবা এটা শুধু একটি টুকরো গুঞ্জন যা সময়ের সাথে আবারও হারিয়ে যাবে। আপনার কি মনে হয় সত্যিই কি অপু বিশ্বাস আবার ফিরছেন সাকিব খানের সংসারে? সবকিছু ভুলে আবারও কি ভালোবাসা? শাকিব খান তো বলে হচ্ছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি শুরু করেছেন ঢালিউড কিং সাকিব খানকে। কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এমন আপডেট পেতে অবশ্যই সাথে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।